নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম, পটল চিংড়ি। তো এখানে আমি পটল চিংড়ি রান্না করার জন্য নিয়েছি পটল। তো পটলটাকে ভালো করে আমি ছুলে নেব, আর কিভাবে ছুলে নিচ্ছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুরোপুরি খোসাটা ছাড়িয়ে নেব না, শুধু দুপাশে একটু ছাড়িয়ে নেব একটু একটু করে। তারপর পটলটাকে আমি 3 টুকরো করে কেটে নেব, আর কিভাবে কেটে নেব সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিভাবে আমি পটলটাকে কেটে নিলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো একইভাবে সবগুলো পটলই আমি কেটে নেব। তো সবগুলো পটলে আমি কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার আমি এগুলাকে রেখে দেব। এদিকে আমি এখন চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে ছুলে নেব। আর সবাই কম বেশি চিংড়ি মাছ ছুলতে পারো, সেজন্যই পুরোপুরি ভিডিওটা দেখাইলাম না। তো এগুলাকে সবগুলাকেই পরিষ্কার করে ছুলে নেব। তো সবগুলো চিংড়ি মাছকেই আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি দুটো আলু নিয়েছি, আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আলুটাকে আমি ভেজে নেব কড়াইয়ের মধ্যে, সেজন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা দেওয়ার কারণে তেলটা বেশি ছিটাবে না, সেজন্য। এবার দিয়ে দিলাম আলু, দেওয়ার পর হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আলুটাকে আমি মিডিয়াম আঁচেই ভেজে নেব, যাতে করে আলুটা সেদ্ধ হয়ে যায়, সেইভাবেই আমি ভেজে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আলুটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি পটলগুলোকেও ভেজে নেব। পটলের মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পটলটাকে খুব ভালো করে ভেজে নেব। তো পটলটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার পটলটাকে তুলে নেব। এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব। আর চিংড়ি মাছ ভাজার জন্য তেল বেশি দিতে লাগবে না, যেটুক তেল আছে সেইটুক তেলের মধ্যে আমি ভেজে নেব। এর মধ্যে লবণ হলুদ দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। 10 সেকেন্ড 15 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করব। তো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে, সেই জন্যই হালকা একটু ভেজে নিলাম। পটল চিংড়ি রান্না করার জন্য এখানে আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে। এবার পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দেব। তো পেঁয়াজ দেওয়ার আগে আমি এখানে এলাচ আর দারচিনি লবঙ্গ নিয়েছি, তেজপাতা নিয়েছি, এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। দেওয়ার পর পেঁয়াজটাকে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটাকে। আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে আবারও পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো, ভালো করে কুচি করে নিয়েছি। এবার টমেটোটা দেওয়ার পর ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন লঙ্কার বাটা। এটাকে আমি শিলপাটাতে বেটে নিয়েছি। এটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব আবারও মশলাটাকে। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আবারও মশলাটা। এবার এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার শেষে একটু দিয়ে দেব জল, সামান্য একটু জল দেব, বেশি দেব না। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনিটা দিয়ে আবার মশলাটা একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব জল। বেশি জল দেবো না, সামান্য একটু দেবো। জলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা আলু আর পটল দিয়ে ভালো করে মিক্স করে নেব সব কিছুই। আবার একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা। আর ভাজা মশলা এখানে কি কি আছে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। ধনে আছে আর জিরে আছে, এটাকে আমি ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। তো এই মশলাটার সেন্টটা খুবই সুন্দর। তো দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো চিংড়ি মাছ, যেগুলো চিংড়ি মাছকে আমি ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে জল। জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলার বাটা। এটাকে আমি বেটে নিয়েছি, আমি গুঁড়ো দিই নেই। তো গরম মশলাটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার শেষে আমি দিয়ে দেব এর মধ্যে সামান্য একটু ঘি। ঘিটা দিলে ফ্লেভারটা বেশি সুন্দর হয়, টেস্টটা অনেক বেড়ে যায়। সেই জন্য আজকের পটল চিংড়িটা কিন্তু খুব কম তেল মশলা দিয়ে আমি বানিয়েছি। যারা যারা পছন্দ করেন পটল চিংড়ি তারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, দারুণ হয়ে যায়, টেস্টি। তো পটল চিংড়ি আমার হয়ে গেছে, এটাকে এখন পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। তো কেমন হয়েছে আমার পটল চিংড়িটা আজকের রেসিপি তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে লাইক দিয়ে বন্ধুরা। তো আজকের জন্য এতটুকুই আমার ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। দেখতে অতটা হয়তো তেল মশলার জন্য ভালো লাগতেছে না, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে।